হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ফুড আর্ট, আর এটা আমরা করব মাটির থালার উপরে। তো মাটির থালার উপরে আমরা কলকা করেছি, নানা ধরনের নকশা করেছি, নানা ধরনের ছবি এঁকেছি, কিন্তু মাটির থালার উপরে ফুড আর্ট কি তোমরা কখনো করেছো? আজকে আমি তোমাদের জন্য সেটা নিয়ে এসেছি। আজকে দেখাবো একটা ইউনিক পদ্ধতিতে কীভাবে তোমরা মাটির থালার উপরে একদম রিয়েল ফুড আর্ট করবে। তো এই জন্য আমি একটা মাটির থালা নিয়ে নিয়েছি। মাটির থালাটা যদি অন্য যে কোনো রঙের হয় তাহলে তোমরা কালার করে নিও। আর আমি এখানে মাটির থালাটা, যেহেতু আমার কালারটা খুব সুন্দর, সেই জন্য আমি হালকা অরেঞ্জ কালার করে নিয়েছি। এবার আমি আমার আঁকাটা শুরু করছি। এবার তোমাদেরকে বলি, আমি যে সাবজেক্টটা করব সেটা করব পান্তা ভাত। তো পান্তা ভাত করার জন্য আমাকে এখানে নিশ্চয়ই পান্তা ভাতের যে কালারটা সেটা করতে হবে। তাহলে ভাতের রং হয় সাদা। আমি এখানে সাদা রং দিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। তারপরে আমি দেখাচ্ছি এখানে জল আমি যেহেতু ভাতে দিয়েছি, তো সেই জন্য আমি ডার্ক ব্রাউন কালার করে নিয়ে উপর থেকে হালকা সরু সাদা রং করে নিয়েছি। আর ভাতের একটা কালো মানে আউটলাইন টেনে দিয়েছি, যাতে মনে হয় যে ভাতটা জলের মধ্যে আছে। এবার তোমরা এখানে যখন করবে তখন অতটা ভালো করে বুঝতে পারবে না। যখন আঁকাটা কমপ্লিট হয়ে যাবে তখন অনেকটা 3D এফেক্ট আসে, তখন সেটা বোঝা যায়। এবারে আমরা আজকে মাটির থালার উপরে তাহলে ভিতরে কি কি আঁকছি, ভাতের সাথে কি কি নিচ্ছি পান্তা ভাতে। তো আমি এখানে মাছ ভাজা এঁকেছি, মাছ ভাজাটা রং করছি এরকম হলুদের সাথে অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি, লাইট ব্রাউন কালার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে শেড তুলছি ভাজা মাছের। তো তার সাথে আমি মাছ ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাবো, তো সেই জন্য আমি আর কি নিচ্ছি, কাঁচা লঙ্কা নিচ্ছি। তো আমি সেই লঙ্কাটা করার জন্য এখানে ডার্ক গ্রিন কালার, একটু হালকি ব্ল্যাক কালার আর লাইট গ্রিন কালার দিয়ে আমরা এটা আঁকছি। এবার লাইট একটা গ্রিন কালারটা দিয়ে আমি এটা হালকা করে শেড করে নিচ্ছি। আমি বললাম আগেই যে আমি 3D এফেক্ট করব, তো যতটা রিয়েলিস্টিক করা যায় ততটা করতে হবে। হালকা সাদা দিয়ে একটা সরু করে আবার টান দিয়ে নেবে, তাহলে অনেকটা আরও রিয়েলিস্টিক লাগবে। তো তারপরে এখানে আমি দেখো আর নিয়েছি এখানে একটু কাজি লেবু। তো তোমাদের যদি গন্ধরাজ লেবু পছন্দ তোমরা গন্ধরাজ লেবু নিতে পারো, কাজি লেবুও নিতে পারো। তো দেখো এখানে আমি লেবুটা দেখিয়েছি। এবারে এখানে আমি পেঁয়াজ দেখেছি। তো আমি যদি পান্তা ভাত খাই তো সেখানে আমাকে কাঁচা পেঁয়াজ অবশ্যই আমার লাগে, তো সেই জন্য কাটা পেঁয়াজ দেখিয়ে নিয়েছি স্লাইস করা। তো সেই জন্য এবারে আমি পেঁয়াজটা দেখালাম। আর তার সাথে যদি থাকে আলু মাখা, তো আলু মাখা নেওয়ার জন্য কি করেছি, আমি হালকা হলুদ কালার তার সাথে একটু অফ হোয়াইট কালারটা মিশিয়ে নিয়েছি, তারপরে একটু হালকা ব্রাউন কালারটাকে মিক্স করে নিয়েছি। এবার যখন আমরা আলু ভাজা মাখি তখন তার সাথে কি দিই, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিই। আর এখানে নিয়েছি আম তেল, তো সেটার জন্য আমি ব্রাউন কালারের সাথে একটু অরেঞ্জ কালার, ব্রাউন কালার, ব্ল্যাক কালার মিশিয়ে কালারটা নিয়েছি। এবার এখানে আমি একটা হালকা শেড দিয়ে নিচ্ছি, যাতে জলের মধ্যে জিনিসগুলো রেখেছি তো একটা হালকা ছা পড়েছে। এবার ভাতগুলো সুন্দর করে করে সরু সরু করে লাইট গ্রে কালার দিয়ে আমি ভাতের শেডগুলো তুলে নেব। এটা হয়ে নিলেই ব্যাস আমার ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ইউনিক ডিজাইনটা দারুণ লাগছে। কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে। এটা কিন্তু একদম ইউনিক স্টাইলের একটা নতুন ধরনের আঁকা। এটা শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, বড় ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসলাম। আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে অবশ্যই এরকম নতুন ধরনের কিছু ট্রাই করতে কিন্তু ভুলো না।